আসসালামু আলাইকুম। আমি এখন আনবো খুবই মজার একটা জিনিস। এটা হচ্ছে মিল্ক বল। বাচ্চারা সাংঘাতিক পছন্দ করবে, আপনার বড়রা খেয়েও মজা পাবেন। দেখতে যেমন সুন্দর, খাইতে তেমন মজা, এবং সবচেয়ে মজার কথা হচ্ছে এটা তৈরি করতে কোনো কিছু মিলানো সহ একদম স্টার্ট টু ফিনিশ 10 মিনিটেরও কম সময় লাগে। মিনিট 2 লাগে এটা মিলাইতে, 5-6 মিনিট লাগে এটা রান্না করতে, তারপরে এটা শেপ দিতে 1-2 মিনিট যা লাগে আর কি। এত সহজে যে এত সুন্দর একটা জিনিস হয় এবং এত কম খরচে খুব কম উপাদান লাগে, যা লাগে প্রত্যেকের বাড়িতেই আছে, বাড়তি কেনার কোনো কিছু নাই। একবার বানাইলেই বুঝবেন কতখানি মজার এটা, আর বাচ্চা কাচ্চারা কেড়ে কেড়ে খাবে। তা আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 কাপ দুধ নিচ্ছি, এর সাথে আধা কাপ গুঁড়া দুধ দিব, আধা কাপ চিনি, চিনিটা যার যার রুচি মতো। এখানে আছে 1.25 কাপ, 1 কাপ আর 1.25 কাপ কর্নফ্লাওয়ার, সেটা দিব, 1 কাপ আর 3/4 কাপ, মোট 1.25 কাপ। কয়েক ফোঁটা গোলাপ জল, আপনার পছন্দের যে কোনো ফ্লেভার দিতে পারেন। এটাকে ভালো মতো মিশিয়ে নেব। চিনি দুধ ভালো মতো মিলে গেলেই আমি এখন চুলাটা জ্বালায় দিই। জ্বালায় দিয়ে এটাকে আমার খুব অল্প আছে, মিডিয়ামের থেকেও নিচে খুব ঘন ঘন নাড়তে নাড়তে এটাকে আমার জাল দিয়ে নিতে হবে। একটু পরে এটা জমে খুব শক্ত থকথকা হয়ে যাবে, সেজন্য বেশি জাল দেওয়া উচিত না। মিডিয়াম আর লো এর মাঝামাঝি নাড়তে নাড়তে, কারণ সবটাতে সমানভাবে জমে আর কি। তলার দিকে কিন্তু এটা জমতে থাকবে, সেই জন্য খুব ঘন ঘন নাড়তে হবে এটাকে। এটার বদলে আমি এখন একটা দিয়ে নাড়ি, চামচ দিয়ে নাড়ি। কেউ চাইলে এটা বিভিন্ন রঙেরও করতে পারেন, একটু ফুড কালার দিয়ে দিলেই হয়ে যায়। চিনিটা খেয়ে দেখে নেবেন, যার যার স্বাদ মতো চিনি দিবেন। কয়েক মিনিটের মধ্যে এটা জমা শুরু হয়ে যাবে। এই যে দেখেন নিচের থেকে জমতেছে, কয়েক মিনিটের মধ্যে জমা শুরু হয়ে যায়। সেই জন্য তলের গুলা নেড়ে দিতে হবে, কারণ তলের ওই জমাগুলাকে উপরে উঠায় নিতে হবে। নাড়তে নাড়তে পুরোটাই জমে যাবে, কিন্তু তলে যাতে লেগে না থাকে। এখন আমি চুলাটা বন্ধ করে দিই, এটা প্রায় শুকায় গেছে। বাকি যেটুকু আছে সেটুকু এর মধ্যে হয়ে যাবে। এখন আমি এগুলাকে ঘষে ঘষে এগুলাকে একটা সুন্দর দলা বানিয়ে দিব। দেখতেছেন একটু আলগা আলগা আছে, একটু ঘষাঘষি করলে, একটু ডলাডলি করলে এগুলা সব মিলে একসাথে হয়ে যাবে। আটার দোর মতো করে নিব গরম থাকতে থাকতেই। টুকরা টুকরা যাতে না থাকে। আমি একটা এখন স্টিলের চামচ ব্যবহার করতেছি, এটাকে চেপে চেপে আমি একদম সবগুলা স্মুথ একটা ডো করে নিচ্ছি। খুব আঠালো, যথেষ্ট শক্ত জিনিসটা। চেপে চেপে গরম থাকতে মিশাই দিলেই এটা সুন্দর একটা স্মুথ ডো হয়ে যাবে। সবগুলাকে একটু স্মুথ করে নিতে পারলেই, একরকম করে নিতে পারলেই এখন হাত দিয়ে ধরা যায়। অনেক গরম যদিও, তারপর খুব একটা বেশি গরম না, একদম আমাদের রুটি পরোটার ময়দার মতো হয়ে গেছে। এখন এইগুলার থেকে আমি গরম থাকতে থাকতেই করতে হবে। পরিমাণ মতো নিয়ে আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে, একটু বেশি চেপে লাগাইতে হবে, ফাটামাটা না থাকে, দেখতে ভালো লাগে আর কি। সুন্দর একটা লাড্ডু বানিয়ে দিব। হাতে তেল তেল মাখার কিছু দরকার নাই, কারণ এটা লাগে না, হাতে লাগে না। একদম সুন্দর, যত স্মুথ করা সম্ভব। আমার অসাধারণ ইয়েতে যতদূরই হয়, হ্যাঁ, এরকম এরকম ছোটো ছোটো সুন্দর সুন্দর লাড্ডু করে আমি একটা প্লেটের মধ্যে একটু মাখন রেখে নিছি, এর মধ্যে রেখে দেবো এগুলাকে। গরম থাকলে কিন্তু এটা খুব স্মুথ হবে, গরম না থাকলে কিন্তু একটু ফাটা ফাটা দাগ থাকবে। সেই জন্য গরম থাকা অবস্থায় এটাকে গোল করার চেষ্টা করবেন, যাতে দেখতে সুন্দর হয় জিনিসটা, কি এই আর কি। এই যে ধ্যান হয়ে গেল আমার কতগুলা। এখন আমি এগুলাকে উপরে একটু আটা ময়দা মেখে, একটু ডেকোরেশন করে বিউটি পার্লারে ঘুরে টুরে এনে তারপর আপনাদের আমি দেখাচ্ছি। এখন ডেকোরেশন করার জন্য উপরে একটু
দারচিনির গুঁড়া দিব, উপর একটু পেস্তা বাদামের স্লাইস করা দিয়ে দিব, তো এই যে দেখেন হয়ে গেল আমার দারুণ মজার মিল্ক বল। আমি উপরে সিনামন দিলাম, মানে দারচিনি গুঁড়া দিলাম, আপনার ইচ্ছা করে যা খুশি তাই দিতে পারেন, নাও দিতে পারেন। আর ভিতরে আমি গোলাপ জল দিলাম, আপনারা যে কোনো কেওড়া ফ্লেভার কিংবা ভ্যানিলা ফ্লেভার যে যেটা খুশি ব্যবহার করতে পারেন, যেমনি খুশি। খাইতে খুবই মজা, একবার না বানালে বুঝবেন না এটা কত সহজে কত জলদি তৈরি হয়ে যায়। এটা খাইতে তেমন মজা, বানায়ও তেমন মজা পাবেন, কারণ খুব অল্প সময়ের মধ্যে কম ঝামেলার মধ্যে ঝটপট হয়ে যাবে জিনিসটা। হ্যাপি জোশের একটা রান্না। এখন খালি বানাইবেন আর পোলা পান নিয়ে তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।